আজকে হারলে কি মলিনার শেষ ম্যাচ হয়ে যাবে? আর কি মলিনাকে রাখা হবে না, নাকি ডার্বি পরের যে ডার্বিটা রয়েছে সেই ডার্বিটা পর্যন্ত দেখা হবে? আজকের ডার্বি নয়, পরের ডার্বিটা পর্যন্ত। তো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো। কিছু খবর পাওয়া গেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মোহনবাগান মোহামেডানের আজকে যে ডার্বিটা রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করেই নেবো। ম্যাচটার কি হতে পারে বা কে কতটা এগিয়ে পিছিয়ে রয়েছে ডিটেলসে যাব না, সামান্য কিছু আলোচনা করে নেব। প্রথমে যদি চলে আসি হোসে মলিনা, তো চারদিকে ইউটিউবে অনেক জায়গায় আমি এই দেখেছি যে একটা খবর উঠে আসছে যে আজকের ম্যাচটাই লাস্ট হতে চলেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মানে মোহনবাগানের যেগুলো রয়েছে সেখানেও এই খবরটা ছড়িয়ে আছে যে আজকেই মলিনার শেষ ম্যাচ হতে পারে যদি আজকে হেরে যায়। অনেকে দেখলাম কমেন্টেও অনেক ভিডিওতে লিখেছেন আমি চাই আজকে মলিনা মানে মোহনবাগান হেরে যাক, তাহলে মলিনার বিদায় হবে, তাতে মোহনবাগানের উন্নতি হবে, এরকমও কমেন্ট আমি অনেক জায়গায় দেখলাম। তো যারা এরকম ভাবছেন তাদের জন্য খুবই দুঃখের খবর রয়েছে। তো যতদূর ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে আপাতত মলিনাকে সরানো নিয়ে কোনো ভাবনা চিন্তা ম্যানেজমেন্টের নেই। এবার অনেকে বলতে পারেন তাহলে যদি পরের পর ম্যাচ দুটো ডার্বি মোহনবাগান 5 গোলে হারে তাহলেও মলিনাকে সরাবে না? না, তাহলেও হয়তো মলিনাকে সরাবে না। এরকম যদি খুব ভয়ঙ্কর কিছু হয় তাহলে মলিনার সঙ্গে একটা আলোচনায় হয়তো ম্যানেজমেন্ট বসতে পারে, কিন্তু মলিনাকে সরিয়ে নতুন কোচ নিয়ে আসা হবে বা এক্ষুনি একটা বড় ডিসিশান নেওয়া হবে এরকম কোনো প্ল্যানিং, কোনো ভাবনা চিন্তা কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে নেই। এবার অনেক সমর্থক বলবেন আমরা সারা মাঠে গো ব্যাক মলিনা করে এমন করব যাতে মলিনা চলে যায়। তাহলে আমি তাদেরকে বলবো, দেখুন, মোদি হাটাও দেশ বাঁচাও, দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এরকম অনেক স্লোগান অনেক বেশি লোক লক্ষ লক্ষ লোক তুলেছিলেন, তাতে কিন্তু বাস্তবের কোনো পরিবর্তন হয়নি। তো এরকম স্লোগান সমর্থকরাও তুলবে, কিন্তু তাতে মনে হয় না যে মোহনবাগান ম্যানেজমেন্টের খুব একটা সমস্যা হবে বা সেইটা শুনে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো একটা ডিসিশান নিয়ে নেবে। তাদের একটা শিডিউল ধরা আছে, একটা কোচ সফল বা কোচ পুরোপুরি ফেলিওর সেটা বিচার করার জন্য একটা মিনিমাম টাইম গ্যাপ আছে, সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট জানে। সেই সময় পর্যন্ত যদি দেখা যায় যে মলিনা সত্যিই পাচ্ছে না, মলিনার দ্বারা হচ্ছে না, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট কাউকে বলতে হবে না, এমনি সরিয়ে দেবে। তখন মলিনা কামব্যাক বললেও মলিনাকে আর আনা যাবে না, তখন মোহনবাগান ম্যানেজমেন্ট পার্মানেন্ট ডিসিশনটা নিয়ে নেবে। যেমন ধরুন হাবাস আগেরবার লিগ শিল্ড জিতিয়েছিল, তো হাবাসকে তো মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতেই পারতো, কেউ তো গোব্যাক হাবাস বলেনি। তো মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করেছে যে হাবাসকে সরিয়ে মলিনাকে দায়িত্ব দেওয়া হবে, সেটা দিয়েছে। তো আবার যখন তাদের মনে হবে যে মলিনাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে, তারা ঠিক দেবে। তবে সেটা আজকের ম্যাচে অন্তত নয় যে আজকের ম্যাচ হেরে গেলেই মলিনাকে বলবে গুড বাই, সেরকম সম্ভাবনা কিন্তু একদমই নেই। আমি যতটুকু ভেতরকার সূত্র থেকে খবর পেয়েছি, আপনাদেরও অনেক সোর্স আছে, আপনারা সেগুলো লাগিয়ে প্রপার জায়গা থেকে খবর দেখবেন এই খবরটাই পাবেন। তবে হ্যাঁ, মলিনা যদি কোনো কারণে পদত্যাগ করে চলে যায় সেটা তার পার্সোনাল ডিসিশান, সেটাতে আমি বলতে পারবো না, সেটা ম্যানেজমেন্টও বলতে পারবে না। কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও একই ব্যাপার হয়েছে। নিতুদা বা দেবব্রত সরকার কিন্তু কালকে না, তার কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে আমি দেখলাম তিনি বলেছেন এটা খুবই আনফর্চুনেট, কোচ নিজেই পদত্যাগ করে চলে গেছেন। আমরা মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কার্লোস কোয়াদ্রাতকে তাড়ায়নি বা তাকে বলেনি যে আপনি পদত্যাগ করে চলে যান। তো তিনি মনে করেছেন যে তার দায়িত্বটা ছাড়া উচিত, তাই তিনি ছেড়ে চলে গেছেন, এবং তাতে ইস্টবেঙ্গল কিছুটা সমস্যাতেই পড়েছে। ওনার কথা থেকে তাই মনে হলো যে ওনারা প্রস্তুত ছিলেন না এরকম আচমকা কোচ পরিবর্তন করা নিয়ে বা অন্য কোচ নেওয়ার ব্যাপারে, কিন্তু যেহেতু তিনি নিজেই ছেড়ে চলে গেছেন সেখানে তো বলার কিছু নেই, তো সেই জন্য বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে ডিসিশনটা। মোহনবাগানের ক্ষেত্রে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা অন্তত আমি দেখছি না, আর যদি হয় তাহলে হতে পারে, সেটা একটা অপশান অবশ্যই থাকছে। এবার যদি বলি আজকের ম্যাচটা মোহনবাগান ভার্সেস মোহামেডান, এই ম্যাচটা নিয়ে বলতে গেলে আমার প্রথমেই একটা কথা মনে পড়ছে। আগেকার দিনের পুরনো হিন্দি সিনেমাতে একটা ডায়লগ ডাক্তাররা বলতেন, দেখতেন যখন কোনো পেশেন্টকে বাঁচাতে পারছে না তখন ডাক্তাররা হিন্দি সিনেমায় এসে বলতেন ইনকো দওয়া কি নেই দুয়া কি জরুরত হ্যায়, মানে আর কোনো ওষুধে কাজ হবে না, এরপর ভগবানের হাতে সব কিছু। তো আমাদের আজকে মোহনবাগানের অবস্থা কিন্তু সেরকম। এই টিমটার প্রার্থনার প্রয়োজন, সমর্থকদের প্রার্থনার প্রয়োজন। আজকে ম্যাচ জেতার জন্য টিমের মধ্যে সব কিছু আছে, সব কিছু দিয়েই তারা তৈরি, প্লেয়ারও রয়েছে, স্কিলও রয়েছে, ফরমেশনও রয়েছে, সব কিছু রয়েছে। প্লেয়াররা কোনো কারণে একটা মানে অজ্ঞাত কারণবশত তারা খেলতে পারছে না, তো সেইটা একমাত্র ভগবানকে প্রার্থনা করে যদি সেই প্রবলেমটা মেটানো যায়। মোহামেডান যথেষ্ট ভালো টিম, তারা আগের প্রতিটা ম্যাচে সেটা প্রমাণ করেছে। তো আপাত দৃষ্টি থেকে দেখলে মোহামেডান আজকের ম্যাচে অনেক এগিয়ে আছে।
বা বলতে পারেন এগিয়ে থেকেই শুরু করবে, বরং মোহনবাগান আজকে আন্ডারডগ হিসেবে শুরু করবে। তবে মোহামেডান কোচের কথাবার্তা বা ওদের কথাবার্তা থেকে যেটা মনে হচ্ছে যে ওরা কিন্তু আজকে মোহনবাগানকে একটু সমীহ করেই খেলবে, কারণ মোহনবাগান আজকে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবে এবং তার জন্য তারা 100% দিয়ে লড়াই করতে চাইবে। চাওয়া আর করাটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। যদি মাঠে তারা 100% দিয়ে লড়াই করে তো সেটাতে মাঠে দেখতেও পাবো এবং রেজাল্টটা তখন আশানুরূপই হবে, কিন্তু সেটা কতটা তারা করতে পারে এটা নিয়ে আমার কাছে অন্তত একটা প্রশ্নচিহ্ন আছে। কারণ আমি মোহনবাগানের মধ্যে সেই 100% দিয়ে জান লড়িয়ে দেবো ওই অ্যাটিটিউডটা এখনও পর্যন্ত একটা ম্যাচেও দেখতে পাইনি। লাস্ট বলতে পারেন দেখেছিলাম লিগ শিল্ডের মানে সেই ফাইনাল ম্যাচটা, যেখানে মুম্বাই আর মোহনবাগান খেলা হয়েছিল। মোহনবাগান একটা অসাধারণ অবিশ্বাস্য জেদ নিয়ে খেলেছিল এবং তার রেজাল্ট তারা হাতে নাতে পেয়েছিল এবং আমরা লিগ শিল্ড জিতেছিলাম। তো সেই জেদটা বা সেই মানসিকতাটা যদি নিয়ে আসতে পারে তাহলে রেজাল্ট তো মোহনবাগানের ফরেই হতেই পারে, তাতে কোনো অস্বাভাবিক বা অবিশ্বাস্য ব্যাপার হওয়ার কোনো জায়গা নেই। আর মলিনা সমর্থকদের উদ্দেশ্যে ইনডাইরেক্টলি একটা কথা বলেছেন, তার কথা থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তিনি যে ডিসিশান নিচ্ছেন সেটা দেখে আপনাদের যতই মনে হোক না কেন এই কী ভুলভাল ডিসিশান নিচ্ছে, কিন্তু মলিনা প্রত্যেকটা ডিসিশান বুঝেই নিয়েছেন এবং তিনি ক্লিয়ার করে দিয়েছেন প্রত্যেকটা ডিসিশানের পেছনে তার পারফেক্ট প্ল্যানিং ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে ডিসিশানগুলো কাজ করেনি। আর চেঞ্জেসগুলো তিনি একটা উদ্দেশ্য নিয়ে করেছিলেন, যে কোনো কারণবশত সেই উদ্দেশ্যটা সফল হয়নি, তাই অনেকের মনে হয়েছে যে তিনি কি ভুলভাল ডিসিশান নিচ্ছেন, এটা মলিনার বক্তব্য থেকে মনে হচ্ছে বা মলিনা সেটাই বলতে চাইছেন। তিনি কোনোভাবেই চিন্তিত নন, তার ডিসিশানস নিয়েও তিনি চিন্তিত নন, তার চেঞ্জেস নিয়েও তিনি চিন্তিত নন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সরিয়ে দিতে পারে এটা নিয়েও তিনি একদমই চিন্তিত নন, বা সেরকম সম্ভাবনা হয়তো নেই, তাই জন্যই তিনি চিন্তিত নন। তো দেখা যাক আজকে কী হয়। আমরা তো চাইবই যে মোহনবাগান ফিরে আসুক, পুরনো ফর্মটা ফিরে পাক, এবং আমি সমর্থকদের কাছেও বলবো যে সকলে আজকে প্রার্থনা করুন যাতে মোহনবাগান পুরনো ফর্মটা ফিরে পায় এবং চ্যাম্পিয়নের মতো খেলতে পারে। আরও একটা খবর পাওয়া যাচ্ছে, সেটা আনএক্সপেক্টেড নয়, আমাদের সকলের কাছেই এক্সপেক্টেড। সেটা হচ্ছে মলিনা আজকেও ফার্স্ট 11-এ বেশ কিছু পরিবর্তন করে নতুন একটা ফার্স্ট 11 কিন্তু নামাতে পারেন এবং আশিক কুরুনিয়ান এবং অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু প্রথম একাদশে ফিরে আসতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে এবং মলিনা একটা ইঙ্গিতও কিছুটা দিয়েছেন। এর বেশি আর কিছু বলবো না, আবার দেখা হবে ম্যাচের পর, ভিডিও নিয়ে আসছি, সে যাই হোক, জিতি হারি ড্র হোক। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।